নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা, তো সকালবেলা উঠে পড়েছি। আর কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। যদিও ভিডিওটা একটু আসতে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ততার জন্য এডিটিং করার সময় হয়নি। তো এই যে লিমন একটু কাশি হয়েছে, যদিও এই যে অনেকগুলো রং পিচকিরি নিয়ে তো বসে গেছে। আজকে আমি আপনাদের সাথে সিদ্ধি বানানোর রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য দেখুন অনেকগুলো ফল কেটে নেওয়া হয়েছে। এই যে আঙুর, কলা, তারপর আপেল, আর এই যে বাবান এখন হচ্ছে আমাদের এই যে একটা দিদি হয় মানে মৌদির ছেলে, তো হচ্ছে বাবান কিন্তু ফল কাটতে বসে গেছে। এই যে আমাদের লিমনও আছে, সোমনাথদা, মৌদি, মান্তুদি সবাই মিলে আজকে সিদ্ধি বানানো হচ্ছে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম, মানে আমি তো খাবো নাই বলছিলাম, তো আলটিমেটলি খেলাম এবং সত্যি খুব টেস্টি হয়। তবে নেশার জন্য যে ওই যে গাঁজা পাতাটা, তো ওগুলো যেহেতু দেওয়া হয়নি কারোরই, কিন্তু সেভাবে নেশা হয়নি। তবে যারা যারা 6 গ্লাস বা 5 গ্লাস 4 গ্লাস করে খেয়েছে তারা প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছে। তবে আমি বলবো এইটুকু, যে সিদ্ধিটা যদি একটু কম পরিমাণে দিয়ে বা এইভাবে যদি এই শরবতেরটা বানানো যায়, খেতে কিন্তু দারুণ হয়। 5 প্যাকেট দুধ নেওয়া হয়েছে, রেড কাউ, তারপরে কাজু কিশমিশটাও ভিজিয়ে রাখা আছে, ওদিকে সিদ্ধিটাও ভিজিয়ে রাখা হয়েছে। আর এই যে যে ফ্রুটগুলো কেটে নেওয়া হয়েছিল, মানে আঙুর, কলা, আপেল, এগুলোকে মিক্সচারে দিয়ে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। কিছুটা ব্লেন্ড করে দেখতেই পাচ্ছেন গামলাতে নিয়ে নেওয়া হয়েছে। আর বাকি ফলগুলোকেও কিন্তু একইভাবে মিক্সচার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো সোমনাথদা এখন ব্লেন্ড করছে, আর এই যে লিমন ব্যাপারটা দেখছে আর বোঝার চেষ্টা করছে যে কী হচ্ছে। এবারে কিশমিশগুলোকে কুচিয়ে দিতে হবে আর কাজু বাদামগুলোকে পেস্ট করে দিতে হবে। তো যে ফলগুলো যেহেতু পেস্ট করা হয়ে গিয়েছে, এবার ওই যে ভেজানো কাজু কিশমিশের থেকে বের করে নিয়ে, কাজুটা দেখুন একটু কিন্তু গোটা গোটাও আছে, একটু পেস্ট হয়েছে, এরকম পর্যায়ে ওটাকে মিক্স করে দেওয়া হয়েছে। আর কিশমিশগুলোকে বাবান কুচিয়ে কুচিয়ে দিচ্ছে। সেই সময় 5 প্যাকেট দুধ এবারে সোমনাথদা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে। মান্তুদিও রান্নাঘরে রান্না করতেও ব্যস্ত, মাঝে মাঝে আসছে এবং আমাদের কাজে হেল্প করছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, কারণ এটা তো আমি কখনোই বানাইনি রেসিপিটা, তো তার জন্য। আর এই যে দুধটাও দিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছুকে আবার মিক্স করে নিয়েছে। এবারে কিন্তু ডাবগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, ডাবের জল। এমনি কোনো জলই ইউজ হবে না, অনলি কাঁচা দুধ আর ডাবের জল দিয়েই এটা বানানো হবে। তবে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে দেখে বুঝতেই পারছেন যে সবগুলোই কিন্তু খুবই টেস্টি, সুতরাং খেতে কিন্তু শরবতটা খুবই টেস্টি হবে। আর এর মধ্যে বেশ কয়েকটা মিষ্টি, 4-5টা মিষ্টি দেওয়া হয়েছে, তারপরে মিষ্টিটা টেস্ট করে আরও কয়েকটা দিয়ে দেওয়া হবে। এখানে আমরা যারা আছি, সোমনাথদা আর বুড়োদা ছাড়া আর সবাই কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা সিদ্ধিটা ট্রাই করব। আমরা সকলেই, মানে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে বাবা কেমন হবে, মানে খেতেই চাইছিলাম না। তো খেয়ে দেখলাম খারাপ না, তবে আমি বেশি খাইনি, আমি 1 কাপ পরিমাণে খেয়েছি। কিন্তু যারাই খেয়েছে কারোরই নেশা হয়নি, এটুকু বলতে পারি। আর এই যে নাড়ু এখন ডাবের জল খাচ্ছে, আর লিমন তো রৌদ্রের মধ্যে এখন ছোট চেয়ার নিয়ে পা ব্যথা হয়ে গেছে, তো বসে পড়েছে এদিকে। আরেকটা রান্নাঘরে বৌদিও কাটাকুটি করতে ব্যস্ত, আর মৌদিও এবারে ব্লেন্ড করে নিচ্ছে সিদ্ধিটা। ভিজিয়ে রাখা যে সিদ্ধিটা ছিল ওটাকে ব্লেন্ড করে নিয়ে এবার ওটাকে ছেঁকে দেওয়া হবে। ছেঁকে এর মধ্যে, তার মধ্যে মান্তুদি একটু আবার চা খাচ্ছে। তো এবার এই যে সিদ্ধিটা ছেঁকে দিয়ে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের পারফেক্ট শরবত, বা হোলি স্পেশাল সিদ্ধি যে শরবতটা, সেটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এত কষ্ট করে বানাচ্ছ, দরকার নেই বললে হবে। এই খেলে আর কিছু খেতে লাগবে?
এই যাদের ঘুম হয় না তাদেরকে খাওয়ালে হয়। এসে আজকে বিকালের মধ্যে খেতে হবে, কিন্তু ঘুম হবে পরে পরে সবাই খালি ঘুম হবে। এবার দোলের দিন আর ওই ওপরে আর যাওয়া হবে না। আমরা তো অল্প পরিমাণে খাবো। এক মুঠো করে তুলে নাও, এই নষ্ট হয়ে যাবে আবির। এক মুঠো করে তুলে নিয়ে ছড়িয়ে দাও।
হলো। আর সন্ধ্যেবেলা আমাদের পাশে বাড়িতে পুজোর নেমন্তন্নও ছিল, তো বেশ অনেক প্রসাদও পাঠিয়ে দিয়েছিল। আমার যাওয়া হয়নি বলে। আর এই যে পরের দিন আবার মৌদি রান্না করতে বসেছে তোমার চিকেন কষা উইথ মানে ফ্রাইড রাইস। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো লিমন যেহেতু মানে ঝাল মাংস খায় না, ওকে কিন্তু আমি এই যে আধেলা মাংস, ফ্রাইড রাইস, আলু ভাজা দিয়ে খাওয়াতে বসে গেছি। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো না খারাপ? তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমাকে অবশ্যই প্লিজ সাপোর্ট করবেন। ভালো করে বস। এটা নাও। লিমন, লিমন নাও নাও নাও। ভালো লেগেছে? টেস্টি?